বানায়ও না ইহুদা, ইহুদিদেরকে, ওয়ান নাসারা, নাসারাদেরকে আউলিয়া, বন্ধু বানাবে না। বুঝেন না আপনি? হে ইমানদার, কোন ইহুদিকে, কোন নাসারাকে বন্ধু বানাইও না। এখন কি বুঝেন নাই? ইহুদি নাসারা কি এই দেশে আছে? প্রকাশ্য নাই, এজেন্ট আছে। প্রকাশ্য নাই, কি আছে? এজেন্ট। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই যে আগামী, আজকে তো 28 তারিখ চলেই গেল নাকি, 12টা আর 5 মিনিট পরে 28 তারিখ শেষ। 29, 30, 31 তারিখ রাতে আমাদের দেশের একদল যুবক, একদল যুবতী উন্মাদনায় মেতে উঠে, ঠিক কিনা কথা বলো? তোমাদের কেউ যদি তাদের কেউ হয়ে থাকো, কান খুলে শোনো, ভালো করে মুখস্থ করো। সেদিন কি হয়? 31st নাইট। 30 মানে 30, ফার্স্ট মানে প্রথম, নাইট মানে রাত। 30-এর প্রথম রাত মানে 31-এর রাত। কোত্থেকে এলো জানো না? এই রাত প্রথম উদযাপন হয়েছে 1751 খ্রিস্টাব্দে। কারা করেছে? খ্রিস্টান, ইহুদি, নাসারারা, যারা আগুন পূজা করত, যারা চাঁদ পূজা করত, যারা সূর্য পূজা করত, যারা গাছ পূজা করত। তাদের মধ্যে অন্যতম ছিল জুলিয়াস সিজার। সে একজন রোমান খ্রিস্টান, একজন বাদশাহ। সে সিজারকে পূজা করত, তার নাম জুলিয়াস সিজার। সে এই সেলিব্রেশন শুরু করে, জানুয়ারিকে অভ্যর্থনা জানায়। জানুয়ারি কোত্থেকে এলো? জানুয়ারি কেম ফ্রম জানুস। জানুসকে, সে একটা রোমানদের দেবতা, যার দুটা মাথা আছে, একটা মাথা পেছনে, একটা মাথা সামনে। তারা এই 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত পেছনের মাথার সামনে গিয়ে পূজা করে। তারা বুঝাতে চায় যে গত 1 বছর আমরা ভালো ছিলাম, জানুসের পেছনের মাথার কারণে। আগামী 1 বছর ভালো থাকবো জানুসের সামনের মাথার কারণে। তাই তারা 12টার পরে গিয়ে জানুসের সামনের মাথায় গিয়ে তারা পূজা করতে শুরু করে। আর সেখান থেকেই 31st নাইট উদ্ভাবন হয়েছে। আজ মুসলমানের ছেলে 31st নাইট পালন করছে। সে জানে না, তাকে ডিরেক্ট মসজিদ থেকে তারা বের করে নাই, তাকে ডিরেক্ট কোরআন পড়তে মানা করে নাই, তাকে ডিরেক্ট ইহুদি নাসারা হতে বলে নাই। কিন্তু তার কালচার, তার নেচার, তার সংস্কৃতি, তার সোশ্যাল অ্যাক্টিভিটিস, তার ফ্যামিলি অ্যাক্টিভিটিস, তার ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিসের ভেতরে ইহুদি নাসারা ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? কেন তোমার কাছে ডের এত অভাব কেন হয়ে গেল? তোমার বছরের প্রথম দিন যদি উদযাপন করতে হয়, তুমি পহেলা মুহররম উদযাপন করবে। আমাদের সবকিছু আছে। যদি আমি পারতাম, আমি এই ইংরেজি ক্যালেন্ডার বন্ধ করার ব্যবস্থা করতাম, যদি আমার সেই ক্ষমতা থাকতো। আমরা আরবি দিয়ে চলতাম, ঠিক কিনা? সুতরাং আমাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী আমরা যতটুকু অ্যাভয়েড করতে পারি। আজকের দিনে আপনি দেখবেন মুসলমানের ছেলে সবচেয়ে বেশি সেলিব্রেট করে ওই যে ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে। মুসলমানের ছেলে সেলিব্রেট করে টেডি ডে, রোজ ডে, প্রপোজ ডে।
অথচ আমাদের কাছে ডে আছে 12 রবিউল আউয়াল। ঠিক কিনা বলেন? আমাদের ডে হলো 12 রবিউল, আমাদের ডে হলো 10ই মুহররম, আমাদের ডে হলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ। আমাদের ডে, এমন ডে আমাদের কাছে আছে, একটা ডে পালন করলে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। 9 জিলহজ ইয়ৌমে আরাফা। ঠিক কিনা? খবরদার তওবা করো। আমার আল্লাহ বলেছেন, হে ইমানদার, ইহুদি নাসারাকে বন্ধু বানায়ো না। তারা তাদের বন্ধু, ইহুদিরা নাসারাদের বন্ধু, নাসারারা ইহুদিদের বন্ধু। তার প্রমাণ তুমি দেখেছো ফিলিস্তিনের সাথে যখন আগ্রাসন চালিয়েছে, গোটা পৃথিবী তার বিরুদ্ধে গেছে, ইসরায়েলের, আমেরিকা যায় নাই। ঠিক কিনা বলো? আমি যদিও ইসরায়েল গিয়ে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, আমেরিকায় গিয়ে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমি আমার বাড়িতে বসে তাদের প্রোডাক্ট, তাদের কালচার, তাদের নেচারকে লাথি মারতে পারি। আপনি অবাক হয়ে যাবেন, আমার যুবক ভাইরা যে ফ্রি ফায়ার খেলে, ওখানে একটা পর্যায়ে গিয়ে এমন মিশন আছে, কাবা ঘরের আদলে ঘর আসে, ওটা ভাঙতে হয়। আমি নিজে দেখেছি, হয়তো এটা পাবজিতে আছে অথবা ফ্রি ফায়ার আছে। আমাকে দেখিয়েছে একজন যুবক যে একটা ঘর এসেছে, ওটা ভাঙা হলো গেমের মিশন, ওই ঘরটা হুবহু কাবা ঘরের মতো। তাহলে আপনি কি বুঝলেন? আপনাকে তারা মিসাইল মারবে না, আপনার জন্য তারা মিসাইল খরচ করবে না, মিসাইলের দাম অনেক। তারা আপনার জন্য গ্রেনেড খরচ করবে না, তারা রকেট লঞ্চার আপনাকে মারবে না, তারা আপনাকে পরমাণু মারবে না। আপনার থেকে নবীর সুন্নাত কেড়ে নেবে, আপনার থেকে ইসলাম কেড়ে নেবে, আপনার থেকে আদব কেড়ে নেবে, আপনার থেকে নামাজ কেড়ে নেবে, আপনাকে মসজিদ থেকে বিমুখ করে ফেলবে। তার প্রমাণ হলো 2 রাকাত পরে জুমার দিন যুবকরা বের হয়ে যায়। তারা সফল। যেদিন আপনি 2 রাকাত পরে বের হয়ে গেছেন, সেদিন ইহুদিরা সফল হয়ে গেছে। যেখানে আপনাকে 2 রাকাত জুমার দিন বেশি নামাজ পড়তে দেয় নাই তারা, সেখানে আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়বেন? আমি নিশ্চিতভাবে বলতে পারি, যারা শুক্রবারের 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে দৌড় মেরে বের হয়ে যায়, তারা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন 2 রাকাত পরে বের হতে পারে, মসজিদ তাকে আটকে রাখবে, মসজিদ তাকে ধরে রাখবে। আপনি কি করেছেন আপনি জানেন না, কারণ আপনাকে কেউ বুঝায় নাই। আমি বুঝাচ্ছি আপনাকে। আপনি যখন মসজিদ থেকে 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে যান, তখন আপনি আল্লাহকে বলেন, ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম বিজি। এটাই আপনি বলেন। আপনি আল্লাহকে বলেন যে, আল্লাহ, আমি অনেক ব্যস্ত, তোমাকে দেওয়ার মতো আমার টাইম নাই। জাস্ট ইমাজিন, ব্রেইনে সেট করেন কথাগুলো। জয়নুল আবেদিন সবসময় আসতে পারবে না, কালকে আমার সকাল থেকে মাদ্রাসা খোলা, আমি গত 15 দিন বাসায় যাই নাই। ডিসেম্বরের ফুল বন্ধ এই পুরো ব্রাহ্মণবাড়িয়া সিলেটকে দিয়েছি, কারণ আউল বাউল ফাউলে ভরে গেছে মাহফিল। একটা মাহফিলও কোনো বাউল আমি করতে দিই নাই। প্রত্যেক মাহফিলে শুধু কোরআন সুন্নাহর কথা হয়েছে। মানুষ সুন্নিয়তকে নিয়ে প্রশ্নবিদ্ধ করতে আর পারবে না, প্রমাণ হয়েছে। জিকিরের নামে নাচ, জিকিরের নামে মাইক নিয়ে দৌড়, জিকিরের নামে গাছের আগা, জিকিরের নামে হুজুর কামড় দেওয়া, জিকির করতে করতে কোতাকুতি করা,
যেই জিকিরের সাউন্ড লেখার সুযোগ নাই। এগুলো কি বলে আল্লাহ ভালো জানে। সবগুলোর বিরুদ্ধে যুদ্ধ চলছে, চলবে। আল্লাহর ওলির ওরসে কোনো নারী এসে গাইতে পারবে না, ওলি আল্লাহর মাজারে কোনো মেয়ে যেতে পারবে না, আল্লাহর কোরআনের মাহফিলের আশেপাশে কোনো বেপরদা নারী আসতে পারবে না, কোনো মেলা থাকতে পারবে না, কোনো লিপস্টিকের দোকান থাকতে পারবে না, কোনো নেইল পলিশের দোকান থাকতে পারবে না। সুন্নিয়ত মানে ভণ্ডামি নয়, ঠিক কিনা কথা? আমরা আসল সুন্নি, কথা বল। সুন্নিদের কাছে দুইটা জিনিস নাই, কিয়ামতের আগেও সেটা হতে দেব না। একটা হলো বেয়াদবি আর একটা হলো ভণ্ডামি, ঠিক কিনা বলেন? দুইটা জিনিস নাই, বেয়াদবি নাই, ভণ্ডামি নাই। বেয়াদবি নাই, ভণ্ডামি নাই। যারা আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলের শানে বেয়াদবি করে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, তারা নিশ্চয়ই বাপ মার সাথেও বেয়াদবি করে। এই বেয়াদবের কোন স্থান সুন্নিতে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতে নাই। আবার যারা তালা বাবা, ঝোলা বাবা, রশি বাবা, সোনা বাবা, বিড়ি বাবা, ওরে বাবা, বট বাবা, সুতা বাবা, কোন ভণ্ড বাবার সুন্নিয়তে জায়গা নাই। সুন্নিয়তে হক্কানি ওলি আল্লাহরা আছে, তাদের দামান ধরতে হবে, ঠিক কিনা কথা? হাত ধরে বলো, ঠিক কিনা বলো। এই জন্য বাড়িতে যাই নাই গত 15 দিন। ক্লিয়ার স্টেটমেন্ট। আমার ভাইয়েরা যারা আমাদেরকে মাজার পূজারি বেদাতি বলে, আসেন শুনে যান। আমাদের প্যান্ডেল অনেক বড়, কলিজাও বড়, বিরিয়ানির ড্যাগও বড়, ঠিক কিনা? আমরা চাই সবাই আমাদের সাথে মিশে যান, দুই জায়গায় এক হয়ে যাব, নবী অলি, ঠিক কিনা বলেন? নবীর শানে এক লাইন বেয়াদবি যদি না করেন, আমার কলিজাটা আপনার, আপনার কলিজা দিলে দেন, নাইলে না দেন, আমারটা লইয়া যান। শুধু আমার নবীকে আদব করেন, মুহাব্বত করেন। ওই বাউল শিল্পী আবুল সরকার বেয়াদবি করেছে, আমরা স্পষ্ট বলেছি, তাকে অ্যারেস্ট করেছেন, ভালো কথা। তবে বাউলদেরকে অ্যারেস্ট করতে হবে। আবার বড় বড় ডিগ্রি নিয়ে যদি কেউ নবীর শানে বেয়াদবি করে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। সেটা আমি হলে আমাকেও। আল্লাহর নবীর শানে কথা বলতে হাজারবার যারা চিন্তা করে, তাদের নাম সুন্নি।